সুপ্রভাত সবাইকে। আর লাইভ ক্যাপচার চ্যানেলে সবাইকে জানাই আমন্ত্রণ। এখন বাজে সকাল 6:30। আর পুরীতে যেহেতু আজকে আমাদের সেকেন্ড ডে, ঘুম থেকে উঠে তাই চলে এসেছি সমুদ্রের ধারে। আর সূর্যটাকে দেখে ভাববেন না আমরা সূর্যোদয় দেখে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা মোটেও সূর্যোদয় দেখিনি, কারণ আমরা ঘুম থেকে উঠতেই পারি না এই সময়। যতবারই পুরীতে আসি সূর্যোদয় আমরা দেখতে পাই না, তো ঘুমিয়েই পড়ি। আর কাল রাত্রেবেলা একদমই ঘুম হয়নি। আগের দিন তো ট্রেনেতে ঘুম হয়নি সারা রাত্রির, তারপরে হোটেলে ঢুকেও হোটেলে ঘুম হয়নি। বেডের মধ্যে প্রচুর ছারপোকা ছিল। আমার মেয়েকে তো কামড়ে একদম মানে আমার মেয়ে পুরো অসুস্থর অবস্থার মতন বিধ্বস্ত হয়ে পড়েছে। এত ছারপোকা কামড়েছে, জানি না পরে কি হবে। এই রকম অভিজ্ঞতা হোটেলের হবে জানলে আমরা এই হোটেলে থাকতাম না। যাই হোক, বুক করে ফেলেছি, পুরো ফুল পেমেন্ট করে ফেলেছি, তাই আজকে হোটেলটায় থাকতে হচ্ছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা মেয়েটাকে একটু মুড ফ্রেশ করার জন্য নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। ও খুবই আপসেট, জানেন তো, রাতের বেলা ঘুম না হলে যা হয় আর কি। যাকে একটুখানি সমুদ্রের পাড়ে ঘোরাফেরা করার পর আমরা চলে এসেছি বাজারের দিকে। কারণ কালকে তো ভালো করে আমরা বাজার দোকান করতেও পারিনি, খাওয়া দাওয়াও সেরকমভাবে বাইরে থেকেই কিনে কাটে যেটুকু পেরেছি খাওয়া দাওয়া করেছি। কিন্তু আজ থেকে ফুল দমে ঘরেতে হোটেলেই রান্নাবান্না করা হবে আর খাওয়া দাওয়া করা হবে। তাই একটু বাজারে এসেছি খাদ্যের সন্ধানে। যা ইচ্ছা হবে একটু টুকটাক মাছ মাংস কিনবো, আর বাড়িতে হোটেলে গিয়ে তারপরে রান্না করবো। আমি বারবার বাড়ি বাড়ি করছি, বাড়িতে ভিডিও করা অভ্যাস তো, বাড়িতেই থেকে অভ্যস্ত, সেই জন্য বাড়ি বাড়ি করছি। যাকে চলুন, সকালবেলা এই ফ্রেশ ফ্রেশ বাজারগুলো দেখতে আমার তো খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, আমরা সবজি খুব কম খাই, সেই জন্য মাছ মাংসর প্রতি আমরা বেশি আসক্ত বলে আগে চলে এসেছি মাছের বাজারে। আর দেখুন, এসেই নজর পড়েছে বড় বড় ভেটকি মাছের দিকে। আমাদের এই কলকাতা হাওড়ার তুলনায় পুরীতে না বেশ মাছের দাম একটু কমই মনে হলো। যাই হোক, আমরা ভেটকি মাছটা কিনেছি, এটা 500 টাকা কেজি নিয়েছে। আমাদের এখানের থেকে মূলত কম দামই মনে হলো, তাই একটা ভেটকি মাছ কেনা হচ্ছে। আর আমার মেয়ে টিঙ্কু বলেছিল পমপ্লেট মাছ কেনার কথা, কিন্তু আমার মেয়ে পমপ্লেট মাছটা ঠিক পছন্দ করে না, তাই একটু ভেটকি মাছ কেনা হলো। আর একটু চিংড়ি মাছও কেনা হলো। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল, আর বেশ ভালোই দেখতে, মানে বড় ছিল, আর দামটাও মোটামুটি একটু আমাদের সাধ্যের মধ্যে ছিল। সেই জন্যই চিংড়ি মাছ 1 কেজি মতো কেনা হয়েছে। ওই যে বললাম, আমরা তো মাছ মানে সবজিপাতি বেশি পছন্দ খাই না, বিশেষ করে আমি খেলেও আমার মেয়ে আর টিঙ্কু তো একদমই সবজিপাতি খেতে অতটা পছন্দ করে না, ওরা শুধু মাছ মাংস বেশি খেতে পছন্দ করে। সেই জন্যই মাছের আজকে আইটেম হবে, সেই জন্য মাছ কেনা হলো। একটু ভেটকি মাছ আর একটু চিংড়ি মাছ। মাছ দুরকম কেনার পরে আমার মেয়ে এখন কাঁকড়া দেখতে পেয়েছে, তাই বাবার কাছে আবদার আমি একটু কাঁকড়া খাবো। তাই মেয়ের আবদার মেটাতে এখন বাবা কিনলো কাঁকড়া। সমুদ্রের বড় বড় কাঁকড়াগুলো বেশ, জানেন তো, বেশ ভালোই বড় বড় সাইজও ছিল। এখানে একটা মানে জিনিস আছে, দেখছেন যে এই যে মাছিটা বঁটি দিয়ে কাটছে, বঁটিটা সাইজ দেখেছেন কি বিরাট। যারা মাছ মাংস আর কি ছাড়াতে পারে না তাদের জন্য এরা আলাদা টাকা দিলে এরা এগুলো পরিষ্কার করে দেয়। মাছ বলুন, মাংস বলুন, সমস্ত কিছু। আমাদের কাঁকড়াটাও কেটে দিচ্ছে পরিষ্কার করে, আর আমাদের যে ভেটকি মাছটা কেনা হয়েছে সেটাও কেটে দিচ্ছে পরিষ্কার করে। দুটো দুটোর জন্য আলাদা আলাদা পারিশ্রমিক ওরা নিচ্ছে। সে যাই হোক, মাছগুলো কেটে দিলেই হলো। পুঁটিটা জম্পেস। যাকে বাজার থেকে চলে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কচুরি আর জিলিপি। আর আমার মেয়ে খাচ্ছে একটু ডাব, কারণ রাতে ওর ভালো ঘুম হয়নি, শরীর আর গরমটাও পড়েছে, তো তাই ওকে একটু আগে ডাব খাওয়ানো হলো। যাকে ওদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে চলে এসেছি। রান্নার প্রিপারেশান করা হয়ে গেছে, ভেটকি মাছের ঝাল হবে, অলরেডি জোগাড় করা হয়ে গেছে। আর এদিকে আমের চাটনিও হবে। আর এদিকে দেখুন, কাঁকড়াটা অলরেডি আমার ঝাল হয়ে গেছে, এটা শুধু মুখে এখন খাওয়া হবে। আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন ভাজি, চিংড়ি মাছের কালিয়া হবে। আর ভাত নর্মাল সিম্পল রান্না। ওকে, দেখুন আমার রান্নাবান্না কমপ্লিট। ভেটকি মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল, আমের চাটনি, ভাত, সোজা সাপটা সিম্পল রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন যাব সমুদ্রে স্নান করতে। ওরে বাবা, দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আমার মেয়ের মুডটা অফ। কিন্তু একটু ওই যে রাতের বেলা ছারপোকার কামড়ে ওকেই কামড়েছে, জানেন তো, ছারপোকাটা খুব বেশি পরিমাণে কামড়েছে। মানে বেডের এক সাইডে ছারপোকাগুলো ছিল নাকি জানি না, আমরাও ছিলাম ওই বেডে, কিন্তু ওকে বেশি কামড়েছে। খুব চুল করছে, মানে একটু অস্বস্তি হচ্ছে, গা হাত চুল করলে যা হয় আর কি।
তবু ওকে আমরা নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাথাটা ব্রেনটাকে ঘোরানোর চেষ্টা করছি যাতে চুলকুনির দিকে ওর মনটা না যায়। যাই হোক, ওকে অনেক কেমন সমুদ্রে এসে করছে দেখেছেন। ও সমুদ্র ভীষণ ভালোবাসে জানেন তো, মানে ছোট্ট থেকে ওর যখন আপনারা বললে হয়তো হাসবেন, আমি যে থেকে প্রেগনেন্ট যখন ছিলাম 3 মাস, তখন আমি সমুদ্রে এসেছিলাম। ওই জন্যই ওকে বলি, ওই জন্যই মনে হয় তোর অত সমুদ্র ভালো লাগে। ওর আর টিঙ্কুর দুজনেই সমুদ্র খুব প্রিয়। আর যে থেকে বড় হয়েছে ও পুরী দীঘা ছাড়া এমনি আপাতত কোনো অন্য কোনো জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়নি। আর এই পুরী যাবার অন্য কোনো জায়গায় বললে বলবে আমি যাবো না, আমি বাড়িতেই থাকবো, কিন্তু পুরী যাবার কথা বললে ও কখনো বলবে না। দীঘাতে সেরকমভাবে স্নান করা যায় না, এখন বড় বড় পাথর দিয়ে ঘেরা থাকে তো, কিন্তু পুরী আসলে ও খুব এনজয় করে। দেখতেই পাচ্ছেন আপনারা, টিঙ্কু বলছে তুই কলার পানা পুকুরের মতন পানাগুলো যেমন ভেসে ভেসে বেড়ায়, তুই ওরকম ভেসে ভেসে বেড়াচ্ছিস কেন। সে কী করছে জলের মধ্যে দেখতে পাচ্ছেন তো, জলের স্রোত। আর পুরীর থেকে দীঘার থেকে পুরীর ঢেউটা তো খুব বেশি, একটু জোরেই থাকে। সেই জন্য টিঙ্কু বলছে, বারণই করছে বেশি দূরে একা একা যাবি না। দেখছেন একা একাই কেমন যাচ্ছে, ও খুব এনজয় করে, পুরী আসলে খুব এনজয় করে। টিঙ্কু আজকে ফার্স্টে বলেছিল যে তোকে আজকে সারা রাত্রির ঘুম হয়নি, তার জন্য তুই ঘরে হোটেলেই চল আজকে থাকি, যাবো না আজকে সমুদ্রে। বলছে ছাড় পোকার কামড় থেকে কামড়েছে, তার জন্য মুড অফ, শরীরে খারাপ আমার, তার জন্য সমুদ্রে চান করতে যাবো না কেন। যাকে চলুন তাই ওকে নিয়ে সমুদ্রে আসা হয়েছে, খুব এনজয় করছে, খুব এনজয় করছে। আর ওকে এনজয় করতে দেখলে আমাদেরও খুব ভালো লাগে। এই দেখুন কেমন জলেতে করছে, উফ বাবা। আর ওই যে পাশে দুজন দাঁড়িয়ে আছেন, ওরা দুজন দাদা আর দিদি আমাদের সঙ্গেই এসেছেন, আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর দেখুন বাবা মেয়ে দুজনে মিলে সমুদ্রের কতটা দূরে গেছে। আমিও ক্যামেরা নিয়ে এসেছি, আমাকে টিঙ্কু সমারে বলছে ফোনে যেন জল না লাগে, কিন্তু আমিও আছি, খুব সাবধানেই ওদের দুজনের ভিডিওটা করলাম। কতটুকু পারছি আপনাদের সাথে আমরা এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর আশা করব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার মেয়ে এখন ক্যামেরা ধরেছে আর আমি এখন সমুদ্রে নেমেছি টিঙ্কুর সঙ্গে, বেশ ভালো লাগলো। অনেক দিন পর সমুদ্রে এসে, যদিও অনেক দিন নয়, 6 মাস আগেই আমরা এসেছিলাম, আগের দিন ভিডিওতে আমি বলেছি। আর সব কিছুই যেন চেনাশোনা লাগছে। বাট পাহাড়ের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য, সমুদ্রে এই জিনিসটা মানে বিশেষ করে আমাদের টানে। যাই হোক, চলুন একটু আমরা সমুদ্রে এনজয় করি, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা যে হোটেলটায় থাকি সেই হোটেলটা থেকে না জগন্নাথের মন্দিরের চূড়োটা দেখা যায়। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন কি জানি না। ওই দেখুন জগন্নাথের মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা কালকে এখান থেকে বিকালবেলায় জগন্নাথের মন্দিরের মাথার যে ঝান্ডা বাঁধা হয় সেটা দেখেছি। আজকে তাই ভাবছি, এখনও পর্যন্ত ঠিক হয়নি যে আজকে কোথায় যাব। যাই হোক, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এতক্ষণ দেখলেনি সমুদ্রে ঝাঁপাঝাঁপি লাফালাফি করার পর এখন বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। আর কি রান্না হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি, তাই আজকের ভিডিওটা আপাতত এইখান পর্যন্ত স্টপ করলাম। আর পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে আবার শেয়ার করতে থাকবো। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। এখনকার মতন টাটা।